আজকে ভিডিওতে রায়মার্টিন ফসমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 8 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ কাত্তা কাশিরাম দাস ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। I was not very good at sports, but I could draw very well. As a result, I became the favorite of our drawing teacher Ashu Babu. He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. He also conducted an event called music drawing. For this event, there would be a blackboard and colored chalks on a table. A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the songs. In this way, thought many such happy and memorable episodes. I spent 6 years of my school life. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এইটি হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এ আছে এটা আশু বাবু হবে। ওয়াজ গিভিন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। এরপর বিদের আছে আই স্পেন্ড 6 ইয়ার্স অফ মাই স্কুল লাইফ হবে। এরপরে বিদের আছে রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস। এটির আছে দ্য আথার কুড সিং ভেরি ওয়েল, এটা ফলস হবে। এরপর বিতির আছে আশুবাবু কন্ডাক্ট অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, এটা ট্রু হবে। এরপর সিটির আছে হোয়াট চার্জ ওয়াজ গিভিন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এর উত্তরটি হবে আশুবাবু ওয়াজ গিভিন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। এরপরে বিদের আছে হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড আনাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস। দ্য ওম্যান এটা ইন হবে, ওড়িশা ওর এ টন সারি। এরপরে তিনি দিকে যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স। এই এলোমেলো ওয়ার্ডগুলিকে একটা অর্থপূর্ণ শব্দে পরিণত করলে হবে। দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড রেগুলারলি। এরপর চারিটা আছে পুট সুইটেবল অ্যাডজেক্টিভ ইন দ্য ব্ল্যাঙ্ক। সুইট অ্যান্ড এটা হচ্ছে জুসি হবে। ফ্রুটস গ্রো অন দ্য ট্রিজ অফ দ্য আইল্যান্ড। এরপর পাঁচটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট সিম্পল প্রেজেন্ট টেন্স। ফুলমণি এটা হোপস হবে দ্যাট সাম ডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। এরপর ছয় যেটা আছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য স্টার্স সাইন ইন দ্য স্কাই, এটা দ্য স্টার্স হবে এটা সাবজেক্ট এবং সাইন ইন দ্য স্কাই এটা হবে প্রেডিকেট। এরপর রাইট স্কুল যেটা আছে সাথে দাগে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য সিজনস অফ ইয়োর কান্ট্রি। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে সিজন সম্বন্ধে লিখতে হবে। তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের ছবি আকারে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 8 দাগে কাত্তা কাশিরাম দাস ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।